এই বিষয়টা মাথায় এসেছে হলো আমাদের খতিব মহোদয় মুফতি সাইফুল ইসলাম সাহেব সহ কিছুদিন আগে আমরা গাজায় ত্রাণ পাঠিয়েছিলাম, আমাদের ভাইদের প্রতি ভালোবাসা পাঠিয়েছিলাম। তো সশরীরে তারা যেহেতু মিশরে যাওয়া যায় না, মক্কা হয়ে যাওয়া লাগে, তো উমরা করে ওনারা মদিনার মিউজিয়ামে গিয়েছিলেন। তো মদিনার মিউজিয়ামে যাওয়ার পরে ওইখানে তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাড়ি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র দেখেছেন। তখনই তাদের মনের মধ্যে এই জিনিসটা এসেছে যে এইভাবে যদি আমরা আমাদের দেশের মানুষকে দেখাতে পারি, তাহলে সিরাত পাঠ প্রতিযোগিতা সহ আমরা কিন্তু সিরাত মানুষকে জানানোর জন্য নানা আয়োজন করে থাকি। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা বেশি কার্যকর হবে এবং মানুষ আসলে স্মৃতিপটে যখন একবার সচক্ষে দেখবে, তখন দেখা যাচ্ছে যে এটাকে হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির পাত্রটা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আসলে কি ছিল, ওখানকার কূপটা কেমন ছিল। আপনি যদি মদিনার মিউজিয়াম ইউটিউবে সার্চ করেও দেখতে চান, কিছু জিনিস আপনি দেখবেন যে আপনি পার্থক্য করতে পারবেন না যে এটাকে আসলে ওইখানেরটা নাকি আজকের মসজিদে তাকওয়া সোসাইটিরটা। হুবহু কপি করে আজকে মূলত এখানে প্রেজেন্টেশন করা হয়েছে। আমরা ইতিহাস সামনে রেখেছি এবং হাদিসের বর্ণনাগুলো সামনে রেখেছি। যে হাদিসের মধ্যে তো আমরা পাই যে আল্লাহ রসুলের ঘরে কি ছিল এবং রাসূলের সেই মসজিদে নববী যখন প্রথম নির্মাণ করেন তখন তার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু ছিল। 1030 মিটারের কথা আমরা সেখানে পাই। 5টা কলাম ছিল, খেজুর পাতার ছাউনি ছিল এবং ইতিহাস ঘেটে যেই মেম্বারটা আমরা ওখানে যে ডিজাইন পেয়েছি, হুবহু সেই ডিজাইন কপি করে মূলত আজকে এখানে প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে। ঘরের সাইজগুলোকে হয়তো হুবহু আনা সম্ভব হয় না আমাদের পরিসরের কারণে, কিন্তু ঘরের আসবাবপত্র কি ছিল সেগুলোকে এখানে আনা হয়েছে। কারণ ঘরের আসবাব তো একেবারেই এতটা নগণ্য ছিল, নিত্য প্রয়োজনীয়, মানে পানি খেতে একটা গ্লাস বা পেয়ালা লাগবে, পানি রাখতে একটা মশক বা কিংবা কলসি লাগবে, ঘুমানোর জন্য একটা বালিশ দরকার, আর শোবার জন্য একটা বিছানা দরকার। বাস এতটুকুই যেন তাদের জীবনের প্রয়োজন ছিল, আর এতটুকুই তারা তাদের ঘরের মধ্যে আছে বলে আমরা হাদিসে পেয়েছি। সেগুলোকেই মূলত উপস্থাপন করা হয়েছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশেষ একটা বিষয় ছিল, সেটা হলো জাতা। তো সেই জাতা আমরা এখানে প্রদর্শনীতে নিয়ে এসেছি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিসে এসেছে যে উনি হচ্ছেন জান্নাতের নারীদের সর্দারনী হবেন। তো আমরা যার ফলোয়ার্স, তার জীবনযাপন কতটা কষ্টের এবং কতটা সাধারণ ছিল সে বিষয়টি তুলে ধরার জন্য মৌলিক জিনিসগুলোকে আমরা নিয়ে এসেছি। এরকম চামড়ায় তারা নামাজ পড়তেন, খেতে বসতেন, মেহমান আসলে বসতে দিতেন। তো ওই চামড়াটাকে এখানে ফোকাস করা হয়েছে। সিরাত আয়োজনের একটা মৌলিক উদ্দেশ্যই থাকে যে সিরাত পাঠের ব্যাপারে মানুষ আরও কিভাবে মনোযোগী হয়। সিরাত পাঠ প্রতিযোগিতা বলেন, সিরাত পাঠ করে পুরস্কার বিতরণী বলেন, সবগুলোর মৌলিক বিষয় থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা বা জানা। আমার রাসূলকে আমি যত বেশি জানবো, তত বেশি তার প্রতি আমার ভালোবাসা বাড়বে, তত বেশি তার আমল, তার জীবনযাপন আমি নিজের মধ্যে ধারণ করতে আমার জন্য সহজ হবে। তো সেই লক্ষ্যে এই ধরনের আয়োজন ভবিষ্যতে করার অবশ্যই পরিকল্পনা আছে, তবে সেটা পরিবেশ পরিস্থিতি নির্ভর করবে যে আসলে সেটা কোথায় আমরা কীভাবে করবো ইনশাআল্লাহ। মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওখানে 2 জন এতিম বালক তাদের কাছ থেকে জায়গাটা ক্রয় করে নিয়েছিলেন। তারা চেয়েছিল যে জায়গাটা দান করে দিবে, কিন্তু আল্লাহ রসুল তাদের কাছ থেকে দান নেন নাই। তাদের কাছ থেকে জায়গাটা ক্রয় করে নিয়ে তিনি 1030 মিটারের মধ্যে এরকম খেজুর গাছের 5টা কলাম ছিল, আরবিতে এগুলোকে উস্তুন বলা হয়, এবং প্রত্যেকটা কলামের আলাদা আলাদা নাম দিয়েছিলেন। হ্যাঁ, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, এই টাইপের কিছু নাম ছিল। কারণ হলো কোনো পিলারের কাছে বসে আল্লাহ রসুল বিচার কার্য পরিচালনা করেছেন, কোনো পিলারের কাছে উনি বসে বিদেশিদের সাথে সাক্ষাৎ দিয়েছেন, কোনো পিলারের কাছে বিধর্মীদের গ্রেফতার করে নিয়ে আসলে বেঁধে রেখেছেন। এই জন্য পিলারগুলোরও আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং নাম ছিল, সাহাবীরা চিনতে পারতো যে এটা ওই পিলার। দ্বিতীয়ত বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ বানালেন, বানানোর পরে এই ধরনের মেম্বার ছিল না। মেম্বার না থাকাতে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে হেলানা দিয়ে জুম্মার খুতবাটা দিতেন। কিন্তু একজন নারী সাহাবী তিনি এরকম একটা মেম্বার বানিয়ে নিয়ে এসেছিলেন। মদিনার মিউজিয়ামে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনের মূলত এই মেম্বারটা বানানো হয়েছে, একদম সেম। আচ্ছা, লাঠির বিবরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, আল্লাহ রসুল খুতবা দেওয়ার সময়
লাঠি হাতে রাখতেন এবং জুম্মার খুতবা দেওয়ার সময় লাঠি হাতে রাখাটাও সুন্নাত। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছে হেলান দেওয়া বাদ দিলেন এবং মেম্বারে উঠে কথা বলা শুরু করলেন, জুম্মার খুতবা দেওয়া শুরু করলেন, তখন বুখারীর হাদিসে উল্লেখ আছে যে ওই গাছ রাসূলের বিরহে কান্না করেছিল এবং সেই কান্না রাসূল তো নিজে শুনেছেন, সাহাবীরা শুনেছেন, আল্লাহ রসুল এসে গাছকে এভাবে সান্ত্বনা দিয়েছেন, এরপরে গাছের কান্না থেমে গেছে। রাসূলের গৃহ এবং দরজা এই দুটার মাঝামাঝিতে আবার একটা গ্যাপ ছিল, যেটা রাসূলের আম্মাজান আয়েশার বাড়ির উঠোন হিসাবে, আঙ্গিনা হিসেবে ব্যবহার করা হতো। ওই ঘর থেকে নিয়ে এই পর্যন্ত এটা আঙ্গিনা হিসেবে ব্যবহার করা হতো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখানে রান্নাবান্না সহ এসব কাজগুলো করতেন। আরবিতে পিলারকে উস্তুন বলা হয়, এই জন্য ওই উস্তুনটুকুই শুধু লেখা আছে, কিন্তু উস্তুনের যে নাম মানে পিলারের যে নাম ওটা যেমন উস্তুনে আয়েশা ছিল, এখানে আয়েশাটা লেখা হয় না, জাস্ট এটা প্রতীকী বোঝানোর জন্য এটা করা হয়েছে। আরেকটা বিষয় আমি বলি, আপনারা দেখছেন এই মসজিদে নববীর সাথে সাথে ওই পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো আসহাবে সুফা। কিছু সাহাবী ছিলেন যারা খেয়ে না খেয়ে রাত দিন 24 ঘন্টা রাসূলের দরবারে পড়ে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু আসহাবে সুফারই সদস্য। উনি ওখানে ছিলেন বলেই রাসূলের সকল কথাকে তিনি কি করতে পেরেছেন, নোট করতে পেরেছেন। ওনার ব্যাপারটা ছিল এমন, জুমার খুতবায় তো বলেছেন আল্লাহ তাআলা ওনার পরে কোনো ওহী নাজিল করলেন অথবা কোনো একটা ঘটনা বলতে হবে, উনি ঘর থেকে আসতেন এবং বলতেন তোমরা আসো, কেমন যেন এখন সাংবাদিক সম্মেলন হবে, উনি বলে দিতেন। এই কথাগুলোকে ওই আসহাবে সুফার সদস্য যারা ছিলেন সাহাবীরা, তারা এমনভাবে চর্চা করতেন, গেঁথে রাখতেন। উনাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা হাদিসের পাতা খুললে দেখতে পাই কোন হাদিস বলার সময়, কথা বলার সময় আল্লাহ রসুল কেঁদেছেন, কোনটা বলার সময় হেসেছেন কিংবা হাত উঁচিয়েছেন। এগুলোর পিছনে ওই আসহাবে সুফার সদস্যদের বিশাল এক ত্যাগ রয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি।